আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে একটি আমলের কথা বলবো। এই আমলটি যদি আমরা নিয়মিত করতে পারি, আমাদের রিজিকের কোনো টেনশন করতে হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আমাদের রিজিকের কোনো টেনশন করতে হবে না। অযথা এই আমলটি যদি করি, আল্লাহ পাক রিজিক কোথায় থেকে দেবে একমাত্র আল্লাহই ভালো জানেন। কোথায় থেকে আসবে আমি আপনি বলতে পারবো না। এই আমলটি যদি আমরা করতে পারি, নবীজি আমাদেরকে শিক্ষাগুলো দিয়ে গিয়েছেন হাদিসের মাধ্যমে। আমরা এই আমলগুলো আমরা সঠিক মতে, আমরা নিয়ম মতে এই আমলগুলো আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। একটি আমলই আমাদের সারা জীবন, রিজিকের আর কোনো চিন্তা করতে হবে না। শুধু বলে রিজিক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালো এবং সুস্থ রাখার দায়িত্ব আল্লাহ পাক নিজেই নিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি প্রতিদিন কমপক্ষে 100 বার বলবে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিকের কোনো চিন্তা করতে হবে না। রিজিক কোথায় থেকে আসবে, রিজিক আল্লাহ পাক কিভাবে দিবেন আল্লাহ পাক ভালো জানেন। আপনার রিজিকের চিন্তা করতে হবে না। শুধু রিজিক না, আপনাকে নিরাপত্তা, সুস্থ এবং আপনাকে ভালো রাখার দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিনের হয়ে যায়। আমরা নিয়মিত এই আমলগুলো করব। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষাগুলো দিয়েছেন। কেননা আমাদের সমস্যা সম্মুখীন হব, আমাদের রিজিকের অভাব হবে, আল্লাহ পাক রিজিক উঠাই নেবেন। কারণ আমরা যে কুরআন ও হাদিস থেকে দূরে সরে যাই, এই জন্য এই শিক্ষাগুলো দিয়েছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই শিক্ষাগুলো যদি আমরা, এই আমলগুলো যদি নিয়মিত করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রিজিকের ফয়সালা করে দিবেন। আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করেন, যেন আমরা এই আমলটি করতে পারি। আমিন।